আসসালামু আলাইকুম। বরিশাল থেকে আজকে প্রথমবারের মতো ছেড়ে যাচ্ছে এম খান 7। প্রথমবারের মতো বলতে অ্যাকচুয়ালি অফিসিয়ালি প্রথম ট্রিপ নিয়ে ছেড়ে যাচ্ছে এম খান 7 এবং আমরা আছি আজকে বরিশালের এই নতুন লঞ্চে। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা এম খান লঞ্চে যাব। তো চলুন আপনাদেরকে আজকে আমাদের যাত্রা সঙ্গী করে নেই। নিচতলায় উঠলেই পাওয়া যাবে আপনাদের জন্য এই কেবিন বুকিংয়ের এরিয়া। এখান থেকে আপনারা কেবিন বুকিং এবং যার কেবিন থাকলে সেটা বুঝে নিতে পারবেন। এখান থেকে কেবিন বুকিং থাকলে স্লিপ নিয়ে আপনারা এখানে এসে কেবিনের চাবি বুঝে নেবেন। নিচতলার এই সম্মুখভাগ দিয়ে প্রবেশ করার পরে আপনারা চাবি বুঝে নেবেন, তারপরে মাঝখানের এই গেট দিয়ে চলে যেতে পারবেন মেইন ডেকে এবং এই সিঁড়ি ধরে আপনারা একেবারে চলে যেতে পারবেন কেবিন এরিয়াতে। এবং এই সিঁড়ি একেবারে যাত্রীদের সুবিধার জন্য চলে গেছে একেবারে মাস্টার ব্রিজ পর্যন্ত। মার্বেল পাথরে মোড়ানো একটি চমৎকার সিঁড়ি। চলে আসলাম দোতলায় এবং এই সিঁড়িটি কিন্তু আস্তে আস্তে একেবারে চারতলায় মাস্টার ব্রিজ পর্যন্ত চলে গেছে। এই হচ্ছে দোতলার ফ্রন্ট ডেক। একটি সার্চলাইট রয়েছে মাঝখানে। দোতলায় সামনে এসে দাঁড়ালে আমরা দেখতে পাবো এই সিঁড়ি এবং সিঁড়ির পা পাশে অর্থাৎ লঞ্চের ডান পাশে রয়েছে একটি বড়সড় রেস্টুরেন্ট এবং যথারীতি দোতলার লেআউট হচ্ছে অনেকটা এরকম। একেবারে সম্মুখভাবে সিঁড়ি, তার ডান পাশে বড়সড় একটি রেস্টুরেন্ট এবং তার পিছনে রয়েছে বেশ কিছু কেবিন, সিঙ্গেল, ডবল, এসি, নন এসি এবং ফ্যামিলি কেবিন। এবং দোতলার এই কেবিন অংশের খানিকটা পরে এসে রয়েছে আরও একটি সিঁড়ি, যেটার ব্যাপ্তি একেবারে চারতলার মাস্টার ব্রিজ পর্যন্ত চলে গেছে। এই হচ্ছে দোতলার মাঝামাঝি অংশে সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আমরা একেবারে মাস্টার ব্রিজ পর্যন্ত চলে যেতে পারবো। আর এখান থেকে কেবিন যাত্রীদের জন্য খাবার সার্ভ করা হবে। লঞ্চের দুই পাশে এরকম বেশ কিছু ওয়াশরুম রাখা হয়েছে, যেখানে ওয়াশরুমের দরজায় অলরেডি টয়লেট মার্কিং করা আছে এবং পাশে সিএনসি বোর্ডের কাজ। এখানে রয়েছে 3টি ওয়াশরুম এবং দুই পাশে 2টি বেসিন এবং বড় 2টি মিরর, অর্থাৎ দোতলায় এই পাশে 3টি এবং ওই পাশে 3টি, মোট 6টি ওয়াশরুম রয়েছে। এবং তারপরে রয়েছে আরও বেশ কিছু কেবিন এবং তারপরে দোতলায় একদম শেষ ভাগে এসে আমরা এখানে পাবো একটি ভিআইপি জোনের এন্ট্রান্স। এই হচ্ছে সেই এন্ট্রান্স, যেখানে সুন্দর একটি লোগো দিয়ে ভিআইপি জোন নিশ্চিত করা হয়েছে যে এটাই হচ্ছে ভিআইপি জোন এম খানের। এবং এখানেও রয়েছে আরও বেশ কিছু এসি কেবিন। তো আমরা চলে আসলাম এম খানের ভিআইপি জোনে। এই হচ্ছে এম খান 7-এর ভিআইপি জোন। এই ভিআইপি জোনে মোট 7টি কেবিন রয়েছে এবং 4 ক্যাটাগরিতে সাজানো হয়েছে এই ভিআইপি কেবিন। প্রথমেই রয়েছে নবাব বাড়ি 1 এবং নবাব বাড়ি 2। এই কেবিনগুলো দুইটি, এখানে রয়েছে একটি কাপল সাইজের বেড যেখানে 2জন যাওয়ার ব্যবস্থা থাকবে এবং নবাব বাড়ি 2ও একই ক্যাটাগরির, অর্থাৎ এখানে রয়েছে 2জন যাওয়ার ব্যবস্থা। প্রত্যেকটি কেবিনে এলইডি টিভি, ফ্রিজ, ক্যাবিনেট, সুদৃশ্য লাইটিং এবং চমৎকার ইন্টেরিয়র। রয়েছে একটি ছোটোখাটো সোফা, এসি, পৃথক এসি এবং বাইরে রয়েছে বারান্দা। বারান্দায় রয়েছে একটি বেসিন, একটি মিরর এবং একটি ওয়াশরুম রয়েছে বারান্দার সাথে। ওয়াশরুমে একটি হাই কমোড, হ্যান্ড শাওয়ার, এই জিনিসগুলো রয়েছে। এম খান 7-এর তৃতীয় কেবিন যেটা রয়েছে সেটা হচ্ছে জমিদার বাড়ি 2 এবং জমিদার বাড়ি 1। এই দুটো কেবিন একই ঘরানার, অর্থাৎ এই 2জনের জন্য একটি কেবিন, বাট এই কেবিন সাইজটি একটু বড়। এখানে রয়েছে যথারীতি একটি বড়সড় সাইজের বেড যেখানে 2জন এবং চাইলে একটু কষ্ট করে 3জন যাওয়া যেতে পারে। পাশে রয়েছে ক্যাবিনেট, একটি ছোটোখাটো ফ্রিজ, চমৎকার ইন্টেরিয়র ডিজাইন, সিলিং ডিজাইন আছে, রয়েছে ওয়েস্টেজ বিন, রয়েছে 2টো লাইফ জ্যাকেট, ড্রয়ার, জগ, পানির গ্লাস, অ্যাস্ট্রে। আর এর পাশে রয়েছে একটি বড়সড় এলইডি টিভি। এখানেও রয়েছে 2টি ক্যাবিনেট এবং রয়েছে একটি সোফা।
আর বাইরে রয়েছে যথারীতি এই বারান্দার সাথে বেসিন, মিরর এবং রয়েছে একটি ওয়াশরুম। তো এম খান সাথে এরপরে রয়েছে রাজবাড়ি 2 এবং রাজবাড়ি 1 নামের দুটো কেবিন, এবং এই কেবিনগুলো একই ক্যাটাগরির, অর্থাৎ এই কেবিনে রয়েছে দুটি টুইন বেড, অর্থাৎ প্রত্যেকটি বেডে 2 জন যাওয়ার মতো ব্যবস্থা সহ মোট 4 জন যেতে পারবেন এই কেবিনে। এবং যথারীতি এই কেবিনে অন্যান্য একই সুযোগ সুবিধা থাকছে, যেমন কেবিনটি আলাদাভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত, রয়েছে একটি সোফা, কেবিনের পিছনে রয়েছে ড্রয়ার এবং সামনে রয়েছে ক্যাবিনেট, রয়েছে এলইডি টিভি এবং একটি ছোটোখাটো ফ্রিজ, ওয়েস্টেজ বিন এবং এসি আলাদা করে দেওয়া, সেটা তো বললামই। এবং প্রত্যেকটি কেবিনে রয়েছে আলাদা করে হিসাব করে লাইফ জ্যাকেট, যেমন এই কেবিনে মোট 4 জন যাওয়ার ব্যবস্থা এবং এখানে রয়েছে মোট 4টি লাইফ জ্যাকেট। এবং এই কেবিনটির বারান্দা কিন্তু একটু বড় সড়ো, যেহেতু কেবিনটির সাইজও একটু বড়। বারান্দায় রয়েছে যথারীতি একটি মিরর, একটি বেসিন, উপরে সেই এম খানের ট্রেডিশনাল সিলিং। বারান্দার সাথে রয়েছে একটি ওয়াশরুমে রয়েছে একটি হাই কমোড, রয়েছে পুশ শাওয়ার। এবং আর এই 3 ধরনের কেবিন ছাড়াও এম খানে রয়েছে আরও একটি ছোটোখাটো ভিআইপি কেবিন। এই ভিআইপি কেবিনটি একদম পেছন দিকে অবস্থিত। এই কেবিনটির নাম হচ্ছে বাগানবাড়ি 1। ভিআইপি জোনের পেছনের অংশে রয়েছে এই ডাইনিং জোন। এই ডাইনিং জোনে রয়েছে একটি বড়সড় ডাইনিং টেবিল, এখানে মোট 8 জনের ব্যবস্থা রয়েছে। উপরে একটি চমৎকার লাইট, এখানে রয়েছে আলাদা একটি এসি এবং ডান পাশে রয়েছে হ্যান্ডওয়াশ জোন। হ্যান্ডওয়াশ জোনে আছে 2টি বেসিন এবং রয়েছে একটি বড়সড় মিরর। তো এই ভিআইপি জোনে এসে আপনারা অ্যাকচুয়ালি চমৎকার এক্সপিরিয়েন্স পেতে পারেন, যেহেতু ডাইনিং জোন রয়েছে আলাদা এবং রয়েছে সিটিংয়ের জন্য চমৎকার ব্যবস্থা, রয়েছে আরামদায়ক এই সোফা। 2টি সোফা রয়েছে যেখানে 6 জনের বসার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে 4টি আরামদায়ক সোফা। তৃতীয় তলার সম্মুখভাগের এই ডান অংশে রয়েছে একটি বড়সড় রেস্টুরেন্ট। এই হচ্ছে এম খান সাথের রেস্টুরেন্ট, যেটা একেবারে দ্বিতীয় তলার সামনে অবস্থিত। আমার মনে হয় রেস্টুরেন্টের পজিশনটা খুব দারুণ হয়েছে, কারণ রেস্টুরেন্টটা সাইজও বেশ বড় এবং এখান থেকে কিন্তু চমৎকার রিভার ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে সিটিং এরিয়াটাও বেশ দারুণ। এখানে 2টি সোফা রাখা হয়েছে, যেগুলো একটু হাফ সার্কেল শেপের, এবং সামনে দিয়ে পাওয়া যাবে হচ্ছে রিভার ভিউ, বাম পাশ দিয়ে রিভার ভিউ পাওয়া যাবে এবং ডান পাশ দিয়ে পাওয়া যাবে চমৎকার একটি রিভার ভিউ। আর এখানে সিটিং এরিয়া যেটা আছে, এখানে একসাথে অনেকজন যাত্রীরা এসে যাত্রা উপভোগের সাথে আপনারা তাদের প্রয়োজনীয় খাবার দাবার যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো খেতে পারবেন। বিশেষ করে এই সোফা দুটো আমার কাছে চমৎকার লেগেছে। যারা একসাথে গোল হয়ে আড্ডা দিতে চান, অর্থাৎ গোল টেবিল আড্ডা, সেটা আপনারা এখানে চমৎকারভাবে দিতে পারবেন। আর এখানে রয়েছে ব্যাপক আয়োজন যাত্রীদের জন্য। তো এই রেস্টুরেন্টে বেশ ব্যাপক জিনিসপত্র পাওয়া যাবে এবং বেশিরভাগ জিনিসই প্যাকেটজাত দ্রব্য, যেমন রয়েছে মিনারেল ওয়াটার, রয়েছে রকমারি চিপস, রয়েছে কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন ধরনের চকলেট আইটেম, রয়েছে চা, কফি এবং বিস্কুট, নুডলস থেকে শুরু করে বাহারি রকম আইটেম এবং বেশিরভাগই প্যাকেটজাত দ্রব্য, যেগুলো কম বয়সী বা মধ্যবয়সী যাত্রীরা থেকে ছোট বড় সবার জন্যই প্রয়োজনীয় যে ধরনের আইটেম আছে, যেগুলো যাত্রাপথে আমরা সাধারণত খেয়ে থাকি, তার সবগুলোই এখানে আছে। তো এই রিভার ভিউ সুবিধা নিয়ে এই এসি রেস্টুরেন্টে বসে আপনারা এখানে বেশ ভালোই সময়টা উপভোগ করতে পারবেন, যেহেতু বরিশালে এখন দারুণ একটি ট্রেন চলছে যে লঞ্চে শুধু ডেক এবং কেবিন থাকবে তেমনটাই নয়, লঞ্চে আসলে যাত্রীরা এখন আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা খোঁজেন এবং সেই সুযোগ সুবিধা দিতেই এম খান সাথে রাখা হয়েছে একটি বড়সড় রেস্টুরেন্ট, যেটা অবস্থিত হচ্ছে দোতলার সামনে। চলুন এবার আপনাদেরকে আমরা 3 তলায় নিয়ে যাই, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য আরও চমকপ্রদ কিছু। এবং 3 তলায় যাওয়ার জন্য আমাদের আসলে মোট 3টি সিঁড়ি রয়েছে, যেটা একবারে সবার সামনে অবস্থিত এই সিঁড়িটি, আর তারপরে কেবিন এরিয়ার মাঝামাঝি অবস্থিত একটি সিঁড়ি রয়েছে এবং ডেক এরিয়াতে রয়েছে আরও একটি সিঁড়ি, যেটা ডেক যাত্রীরা ব্যবহার করবেন। তাই চলে আসলাম আমরা একদম 3 তলার সামনে। এখানেও যথারীতি রয়েছে এই বাম পাশের এই সিঁড়িটি, যেটি একেবারে 4 তলার মাস্টার পিস পর্যন্ত চলে গেছে
আর তিনতলার ডান পাশে একটি বড়সড় কেবিন রয়েছে, যাকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্সিয়াল সুইট রুম, যেটি একেবারে ওই দরজা থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এটা হচ্ছে একেবারে ক্লিয়ার গ্লাস দিয়ে ঢাকা। চমৎকার একটি কেবিন। চলুন এই কেবিনটি আপনাদেরকে আমরা একটু ঘুরে দেখাই যে এই কেবিনের বিশেষত্ব আসলে কি। আমরা আছি বিলাসবাড়ির সামনে, অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের প্রথম একটি কেবিন যাকে প্রেসিডেন্সিয়াল সুইট বলা হচ্ছে, এবং এটি এম খান সাথে তৃতীয় তলার একেবারে সম্মুখভাবে রাখা হয়েছে। এত বড় কেবিন কোনো লঞ্চে আজ পর্যন্ত কেউ দেখেছেন বলে আমার মনে হয় না। তো চলুন আপনাদেরকে এই কেবিনটি আস্তে আস্তে দেখাই। এই কেবিনটি মূলত দুটি সেকশনে বিভক্ত। এটি আমরা যখন প্রথমে যেই জায়গাটাতে ঢুকলাম, এটি হচ্ছে লিভিং জোন বলতে পারেন আপনারা, বা লিভিং এরিয়া। এখানে রয়েছে একটি সোফা, একটি ছোটোখাটো ফ্রিজ, একটি এলইডি টিভি এবং একটি মিরর রয়েছে, এবং এখানে রয়েছে ক্যাবিনেট, এবং এখানেও রয়েছে একটি এসি। আর এখানে রয়েছে হচ্ছে আপনার স্লিপিং এরিয়া। স্লিপিং এরিয়াতে রয়েছে একটি কাপল সাইজের বেড এবং রয়েছে একটি সিঙ্গেল বেড, অর্থাৎ এই কেবিনটি 3 জনের যাতায়াতের জন্য। এবং যথারীতি এখানেও রয়েছে আরও একটি এসি, অর্থাৎ এই কেবিনটিতে রয়েছে 2টি এসি, আলাদা করে 2টি এসি, 2টি জনের জন্য 2টি এসি। তো 3 জনের জন্য এই কেবিনটি আসলে তৈরি করা হয়েছে, এবং 3 জনের জন্য যারা যাবেন ফুল অফ ফ্যামিলি সহ, তারা যেন বেশ আরামদায়ক এবং পর্যাপ্ত জায়গা নিয়ে যথেষ্ট বিলাসবহুল সুবিধা নিয়ে আপনারা ট্রাভেল করতে পারেন, সেই জন্য এত বড় একটি কেবিন রাখা হয়েছে। এবং পর্দা দিয়ে যেই এরিয়াটি আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে পর্দা খুললে একেবারে রিভার সাইড ভিউ পাওয়া যাবে এই ডান দিকে এবং ফ্রন্ট সাইডে। আর এই কেবিনটির কথা আসলে অনেকদিন ধরেই শুনছেন, বাট এখন আসলে কেবিনটি ফাইনাল লুক আপনাদেরকে আমরা দেখালাম। এটাই হচ্ছে এম খানের সেই স্পেশাল যে কেবিন, যাকে প্রেসিডেন্সিয়াল সুইট বলা হচ্ছে। তো যারা আপনারা এম খানের এই কেবিনটি ভাড়া করতে চান, তারা অবশ্যই এই কেবিনটি বেছে নিতে পারেন যদি আপনাদের বাজেট সেরকম থাকে এবং আপনারা 3 থেকে 4 জন হয়ে থাকেন। এবং এই কেবিনের সাথে রয়েছে একটি ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে একটি বেসিন, একটি হাই কমোড। তো আপনারা এই কেবিনে মোটামুটি বাসার যেরকম সুযোগ সুবিধা আছে, সবগুলো সুযোগ সুবিধা এই কেবিনে আপনারা পাবেন। 3 তলার প্রথম দিক থেকে শুরু করে একেবারে পেছন দিক পর্যন্ত রয়েছে এই বিশাল কেবিনের সারি, এবং এই কেবিনের সারিতে রিভার সাইডে রয়েছে সিঙ্গেল, ডবল এবং সেমি ভিআইপি কেবিন, এবং মাঝের সারিতে রয়েছে সিঙ্গেল, ডবল, ফ্যামিলি এবং সেমি ভিআইপি কেবিন। এবং স্বাভাবিকভাবেই ভেতরের কেবিনগুলো এসি সুবিধা সম্বলিত এবং রিভার সাইড কেবিনগুলো নন এসি সুবিধা সম্বলিত। এবং মাঝখানের যে সিঁড়িটি রয়েছে, এটিও কিন্তু 2য় তলা থেকে 3য় তলা এবং 3য় তলা থেকে 4র্থ তলায় যাওয়া যাবে। এবং মাঝেই রয়েছে এরকম সুদৃশ্য ওয়াশরুম, যেখানে একসাথে 3টি ওয়াশরুম রয়েছে, এবং 2 পাশে রয়েছে এরকম চমৎকার 2টি বেসিন এবং মিরর। তো পর্যাপ্ত ওয়াশরুমই রাখা হয়েছে লঞ্চটিতে, সেটা বলাই যায়, কারণ একটি ওয়াশরুম জোনে একসাথে 3টি ওয়াশরুম এবং 2টি বেসিন রাখা হয়েছে এবং 2টি মিরর, এবং প্রত্যেকটি ফ্লোরেই বেশ কয়েকটি ওয়াশরুম জোন রয়েছে। তা আমরা চলে আসছি একেবারে 3য় তলার পিছনে। পিছনে এসে এটা হচ্ছে সোফা জোন। সোফা জোনের মাঝখান দিয়েও যাওয়া যায় আর সাইড দিয়েও যাওয়া যায়, এবং সোফা জোন থেকে বের হয়ে পাওয়া যাবে 2টি টয়লেট, একটি ডান পাশে এবং একটি বাম পাশে, এবং টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম এবং মিরর। তো চলুন আপনাদেরকে আমরা এম খান সাথের এই সোফা জোনটি ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সোফা জোন, 3য় তলার একেবারে পেছনে অবস্থিত। 3য় তলার একদম পেছনের অংশে রয়েছে সোফা জোন। আমরা প্রবেশ করছি সোফা জোনে। এই হচ্ছে এম খান 7-এর সোফা জোন। এই সোফা জোনে রয়েছে মোট 20টি সোফা, এবং পুরো জোনটি শীতাতপ নিয়ন্ত্রিত। পুরো জোনে মোট 1.5 টনের 4টি এসি রয়েছে এবং রয়েছে 8টি ফ্যান, এবং এই প্রত্যেকটি সোফার নিচে রয়েছে একটি লকার সিস্টেম। এখানে যাত্রীরা যারা যাবেন, তারা প্রত্যেকটি লকারে তাদের নিজস্ব জিনিসপত্র রেখে সেগুলো লক করে রাখতে পারবেন। আর এই সোফা জোন শীতাতপ নিয়ন্ত্রণ এবং ফ্যান ছাড়াও রয়েছে এই সোফা জোনে সামনে একেবারে 2টি এলইডি টিভি। যাত্রাপথে আপনারা লঞ্চে বসে বসে এই টিভিগুলো উপভোগ করতে পারবেন।
তো 20টি সিট রয়েছে এই সোফা জোনে। আপনারা যারা যেতে চান একটু কম বাজেটের মধ্যে আরামদায়ক সুবিধা নিয়ে, বিশেষ করে এসি সুবিধা নিয়ে, তারা বেছে নিতে পারেন এই সোফাগুলো। এবং এর জন্য আপনাদেরকে গুনতে হবে মোট 600 টাকা ভাড়া। আজকে এমকান সাদের বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া উপলক্ষে ব্যাপক যাত্রী উপস্থিতি এবং অনেক দর্শনার্থীও দেখা যাচ্ছে। তা আমরা চলে যাচ্ছি এখন 3য় তলা থেকে একেবারে 4র্থ তলায়। এমকান সাদের এই সিঁড়িটি বেশ ভালোই কাজের, কারণ এখান থেকে একেবারে 1ম তলা থেকে 4র্থ তলায় যাওয়া যাবে। এই আমরা চলে আসছি 4র্থ তলায়। 4র্থ তলার একেবারে সম্মুখভাগে রয়েছে মাস্টার ব্রিজ এবং মাস্টার ব্রিজের পেছনে রয়েছে বেশ কিছু সিঙ্গেল, ডবল, ফ্যামিলি, এসি, নন এসি কেবিন। এখানে রয়েছে আরও একটি ওয়াশরুম জোন, যেখানে রয়েছে 2টি ওয়াশরুম, অর্থাৎ 4 তলায় রয়েছে মোট 4টি ওয়াশরুম এবং 2টি বেসিন। এবং ওয়াশরুমের পরে রয়েছে একটি ওপেন স্পেস। এই স্পেসটি এখনও খালি রয়েছে, তবে স্পেসটি খালি থাকবে না। এখানে বড়সড় রেস্টুরেন্টের ব্যবস্থা করা হবে, যেন ওপেন স্পেসে যাত্রীরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণের সাথে সাথে যাত্রা উপভোগ করতে পারেন। তো বরিশাল লঞ্চঘাটে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো এই খোলা জায়গাটাতে বসে বৃষ্টি দেখতে ভালোই লাগছে। বেশ বড়সড় একটি খোলা জায়গা, একদম মাস্টার ব্রিজের পেছনের এই অংশে। এখানে আস্তে আস্তে আরও অনেক কিছুর ব্যবস্থা করা হবে আশা করি, বিশেষ করে ওপেন স্পেসে রিভার ভিউ সুবিধা দেখতে দেখতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে, সেরকম ব্যবস্থা রাখবে। আর এই হচ্ছে সুবিশাল নিচতলার মেইন ডেক। আমরা আছি এমখানের নিচতলার মেইন ডেকে। এখন বাজে সন্ধ্যা 6:30, তাই যাত্রী উপস্থিতি এখন পর্যন্ত খুব একটা বেশি না। আশা করি রাত 9টা, 9:30 নাগাদ এই লঞ্চটি একেবারে হাউসফুল হয়ে যাবে। যেহেতু নতুন লঞ্চ হিসেবে যাত্রী চাহিদা একটু বেশিই থাকবে, বা যাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে লঞ্চটি। তো এমকান সাদ মোটামুটি একটি 90 মিটার লঞ্চ, প্রায় 296 বা তার চাইতেও বেশি প্রস্থ দৈর্ঘ্য হবে এবং প্রস্থে একেবারে একুরেট 50 ফুটের লঞ্চ। সেই হিসাবে লঞ্চটির মেইন ডেক বেশ বড়সড়, এটা নিঃসন্দেহে বলা যায়। আমি আপনাদেরকে ক্যামেরাটি ঘুরিয়ে আবারও দেখাই। বেশ ভালো হাইটের এবং খোলামেলা মেইন ডেক। সিলিংয়ে অবশ্যই এলইডি স্টার বাতি এখনও দেওয়া হয়নি। এই হচ্ছে দোতলার ডেকে যাওয়ার সিঁড়ি। নিচতলার ডেকের একদম পিছন দিকে এসে এখানে রয়েছে একটি চা স্টল বা টি স্টল বলা হয় যাকে। বরিশালের সেই বিখ্যাত লঞ্চের চা পাওয়া যায়। এখানে রয়েছে একটি ছোটোখাটো দোকান, যেখানে প্যাকেটজাত খাবার পাওয়া যাবে। সেই আজকে চা চালানো হয়েছে পাতিলে, গরম ধোয়া ওড়ানো চা হবে একটু পরেই। আর পেছন দিকে আসলে রয়েছে ইঞ্জিন রুম। এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম। পেছন দিকে রয়েছে একটি ক্যান্টিন, যেটা হচ্ছে ডেক যাত্রীদের জন্য বিশেষভাবে নির্মিত। বেশ বড়সড় একটি ক্যান্টিন। এখানে ডেক যাত্রীরা এসে আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার যেগুলো মেনুতে আছে এগুলো খেয়ে নেবেন। বেশ বড়সড় একটি জায়গা এবং এখানেও বেশ সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। আজকে অলরেডি রান্না এখনও হয়নি, রান্না হয়ে গেলে এখানে আপনাদের রান্না আইটেমগুলো পাওয়া যাবে। তো এই হচ্ছে নিচতলার ডেকের ক্যান্টিন। এখানে মেইনলি ডেক যাত্রীরা তাদের রাতের খাবার দাবার খেয়ে থাকেন। 1ম তলার ডেক থেকে এই সুদৃশ্য সিঁড়ি দিয়ে ওঠা যাবে 2য় তলার ডেকে। যেহেতু বড় লঞ্চ, তাই সিঁড়িটিও পর্যাপ্ত প্রশস্ত রাখা হয়েছে। এবং আমরা এখন চলে আসলাম 2য় তলার ডেকে। 2য় তলার ডেকটিও মোটামুটি ভালোই বলা যায়, খারাপ বলা যায় না, যেহেতু প্রস্থ বেশ ভালোই। আর যেহেতু লঞ্চটির 2য় তলার কেবিন সংখ্যা বেশি এবং ভিআইপি জন্য মোট 7টি কেবিন রাখা হয়েছে, তাই 2য় তলার এই পেছন দিকে খুব বেশি জায়গা নেই। আর 2য় তলা থেকে এই 3য় তলায় যাওয়ার যে সিঁড়ি, এখানে গেলে পাওয়া যাবে একটি মসজিদ, যেখানে ডেক যাত্রীদের জন্য এবং কেবিন যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে 3য় তলার পেছনের অংশ এবং এখানে ছাদে যাওয়া যায়।
তৃতীয় তলার এই পেছনের অংশে রয়েছে এই মসজিদ, এটা হচ্ছে মসজিদ। আর পেছনে এই একদম ডান পাশটাতে রয়েছে অজু করার জায়গা, এখানে যারা নামাজ পড়বেন তারা এখানে এসে উজু করতে পারবেন। তৃতীয় তলা থেকে এই ছোট সিঁড়ি দিয়ে চলে যাওয়া যাবে ছাদে, এবং আমরা একদম চলে আসছি এম খান সাতের টপ ছাদে। ছাদের পেছন দিকে রয়েছে এই ফানেল এবং পেছন দিকে রয়েছে এই হাইড্রোলিক সুকানের যন্ত্রাংশ। এম খান সাতের প্রথম এই যাত্রায় আজকে আমরা বেছে নিয়েছি একটি ডবল এসি কেবিন। এটি 3 তলার ইন্টারনাল করিডোরে অবস্থিত। কেবিনে রয়েছে 2টি বেড, বেডের সাথে রয়েছে পিলো এবং কমফোর্টার। প্রত্যেকটি বেডের সাথে রয়েছে পিলো এবং কমফোর্টার। পিছনে আছে একটি ক্যাবিনেট এবং পিছনে সুদৃশ্য ডিজাইন, উপরে এসির ভেন্ট এবং উপরে দেখা যাচ্ছে সিলিংয়ে বেশ কয়েক ধরনের লাইট। তার মধ্যে আছে সাদা রঙের স্ট্রাইপ বাতি এবং মাঝখানে ওয়ার্ম কালারের স্ট্রাইপ বাতি এবং দুই পাশে 2টি স্পটলাইট। এবং যথারীতি কেবিনে রয়েছে একটি সুদৃশ্য মিরর হ্যাঙ্গার এবং জানালার সাথে রয়েছে পর্দা এবং এই হচ্ছে দরজা। তো দুইজনের জন্য বেশ ভালো একটি কেবিন বলাই যায়, কারণ এসি কেবিন যেহেতু ঠান্ডার কারণে আরামই লাগবে। আর সুন্দর কেবিন, বেশ ভালোই গোছানো কেবিন। রাত 9টা 45 3 হর্নের মাধ্যমে বরিশাল লঞ্চঘাট ছেড়ে যাচ্ছে এমভি এম খান 7। অলরেডি বরিশালের নির্ধারিত ট্রিপের ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপের লঞ্চ আরও অনেকক্ষণ আগে ছেড়ে গেছে। খানিকটা গ্যাপ নিয়ে অনেক দেরিতে আমরা আজকে ছাড়ছি 9টা 45। নতুন লঞ্চ হিসেবে এম খান 7-এর উপর ব্যাপক আগ্রহ যাত্রীদের এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বরিশাল লঞ্চঘাটে এবং এমখানেও, যেহেতু এমখানে আজকে অধিক সংখ্যক যাত্রী উপস্থিতি দেখা যাচ্ছে। তো ছেড়ে যাচ্ছে এম খান 7 বরিশাল লঞ্চঘাট থেকে রাত 9টা 45। একটি বলা যায় ঝড়ো আবহাওয়া, কারণ সন্ধ্যা থেকে টানা 2 ঘন্টারও বেশি ঝড় বৃষ্টি হয় এবং এখনও আকাশ মেঘলা, হালকা বাতাস আছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে। তো বরিশাল ঘাটে এম খান দেখতে অনেক মানুষজন আসছে, তারা নতুন এই লঞ্চের ট্রিপ দেখতে এবং নতুন লঞ্চ দেখতে তারা আসছে এবং এই মুহূর্তে লঞ্চ ছেড়ে যাওয়া দেখতেছে। বেগারের পর অলরেডি গন বেগারে স্টার্ট করেছে, লঞ্চ আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছে এবং ঘুরতেছে। এই হচ্ছে লঞ্চের অবস্থা। লঞ্চে আজকে বেশ ভালোই যাত্রী আছে বলা যায়। আমি চলেন আপনাদেরকে একটু ডেকের অবস্থাটা দেখাই, এখানে আজকে ডেক যাত্রী কেমন হলো। কেবিন যাত্রী খুব ভালো হয়েছে, অলমোস্ট কেবিন হাউসফুল। যদিও বৃষ্টি বিঘ্নিত একটি যাত্রা ছিল, তাও বলতেই হয় যে কেবিন অলরেডি হাউসফুল, অলমোস্ট হাউসফুল। আর ডেক হাউসফুল। এই যে ডেকের অবস্থা, এই যে ডেকের অবস্থা, ডেক ভালোই যাত্রী দেখা যাচ্ছে ডেকে। এম খান 7-এ আমরা আজকে নিয়েছি একটি ফুল মুরগি আলু সহ, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আর সাথে আছে 3 বাটি ডাল চচ্চড়ি, এটার প্রাইস হচ্ছে 90 টাকা, অর্থাৎ 30 টাকা করে বাটি। আর এখানে আছে 4 জনের ভাত, অর্থাৎ 8 প্লেট ভাত। আর সাথে দেওয়া হয়েছে মরিচ, লেবু এবং লবণ। আজকে একটু আইটেম কম আছে, আজকে অনেক আইটেমই নেই, যেমন ভর্তা ভাজি এগুলো নেই, আর মাছের আইটেমও কম। এই জন্য আমরা আজকে শুধুমাত্র এই ফুল মুরগিটাই নিচ্ছি। তো দেখি কেমন লাগে খাবার। মধ্যরাতে এগিয়ে চলছে পরিবেশ এখন দারুণ। প্রত্যেকটি যাত্রীরা লঞ্চের এই নিয়ন যে পরিবেশ সেটা উপভোগ করছেন। ডেকের অবস্থাটা একটু দেখাই। আজকে ডেক যাত্রীর উপস্থিতি মোটামুটি ভালো এবং ডেক যাত্রীরা সবাই এখন ঘুমিয়ে পড়েছেন, তাই ডেকের ভিতরে আর না গেলাম। আমরা চলে যাই ফ্রন্ট ডেকে। আজকে প্রচণ্ড বাতাস এবং ঝড়ো বাতাস বলা যায়। চলে আসছি দ্বিতীয় তলায়।
এই মুহূর্তে লঞ্চটি প্রত্যেকটি নিয়ন আলো অর্থাৎ এলইডি স্ট্রাইপ বাতির যে অপশনগুলো আছে সবগুলো অন করা। দারুণ একটি পরিবেশ। এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনে যে রেস্টুরেন্ট সেটা। চলে যাই সিঁড়ি দিয়ে তৃতীয় তলায়। তৃতীয় তলায় একই রকম নিয়ন আলোর দারুণ একটি পরিবেশ তৈরি করা হয়েছে। এই হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট ডেক। এটা হচ্ছে চতুর্থ তলা। আমরা আছি ঠিক মাস্টার ব্রিজের পেছনের অংশে। হচ্ছে মাস্টার ব্রিজ। এখান থেকে লঞ্চ পরিচালনা করা হচ্ছে। আর এই হচ্ছে মাস্টার ব্রিজের পেছনের সেই নজর করা লাইটিংয়ের ঝলকানি। এই হচ্ছে সেই মাস্টার ব্রিজের পেছনের অংশ। এখানেও এই মুহূর্তে এলইডি স্ট্রাইপ বাতির আলোর যে পরিবেশটা সেটাই দেখা যাচ্ছে। আর পেছনে তো একদম খোলা ছাদ। সম্ভবত এই ছাদটা এরকম খোলা রাখা হবে না, এখানে গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হবে, কারণ এই জায়গাগুলোর কিছু সেফটি মেনটেন করা দরকার। সেটার জন্য এটা একেবারে খোলা রাখা হবে না। চলতি পথে দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালের অন্য লঞ্চ এমভি সুরভি 7 এবং সুরভি 7-এর খানিক সামনেই আছে এমভি শুভরাজ 9। তো আমরা এগিয়ে চলছি মেঘনার উজান ঠেলে এবং মেঘনার উজানের ফেভার নিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে এমভি সুরভি 7 এবং সুরভি 7-এর খানিকটা সামনেই আছে শুভরাজ 9। এই দুইটি লঞ্চ একই দিনে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং আমরা যাচ্ছি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। মাঝরাত্রিরে চলে আসলাম ইঞ্জিন রুমের অবস্থা দেখতে, যেহেতু একটি উজানের ট্রিপ এবং ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানিও বেশি, তাই ভাটার টান বেশ এবং সেই ভাটার টানের বিপরীতে এগিয়ে চলছে এমখান 7 এবং যথাসময়ে লঞ্চটি ঢাকায় পৌঁছানোর জন্য ইঞ্জিন কিন্তু খানিকটা বাড়ানো হয়েছে। যেমন বরিশাল থেকে যখন লঞ্চটি ছাড়ে তখন 750 আরপিএমে চালানো হয় এবং আমরা যখন কালীগঞ্জ চ্যানেল ঘুরে মেঘনার দিকে অগ্রসর হই এবং আস্তে আস্তে উত্তর দিকে স্রোতের বিপরীতে চলে যাই, তখন কিন্তু লঞ্চের গ্রিজার লঞ্চের 2 ইঞ্জিন 50 আরপিএম বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের বলে এখন 2 ইঞ্জিন 800 আরপিএমে চালানো হচ্ছে। তো স্বাভাবিকভাবেই গতি বাড়ার কথা, তবে গতি না বেড়ে স্রোতের বিপরীতে চলনের কারণে লঞ্চের গতি এখন আগের চাইতে কম। অর্থাৎ আমরা বরিশাল থেকে ছাড়ার পরে যখন কালীগঞ্জ চ্যানেল পর্যন্ত আসি তখন আমাদের ইঞ্জিন 750 আরপিএমে প্রায় 9 থেকে 10 নটে ওঠানামা করছিল, কিন্তু মেঘনায় ওঠার পরে যখন ইঞ্জিন 50 আরপিএম করে বাড়ানো হয় তারপরেও সেই গতি কিন্তু প্রায় 1 নটের মতো কমে গিয়েছে এবং কোনো জায়গায় প্রায় 2 নটের মতো কমে গিয়েছে। এই হচ্ছে প্রপেলার থ্রাস্ট 800 আরপিএমের। রিভার সাইড করিডোর দিয়ে হাঁটছি। দুই পাশে ব্লু কালারের স্ট্রাইপ বাতি এবং মাঝখানে কিছু স্পটলাইট এবং এলইডি ওয়ার্ম কালারের কাজ দেখা যাচ্ছে। 2 নিয়ন বাতি স্পটলাইট মাঝে মাঝে। দারুণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মাঝরাতের নৌ ভ্রমণে। চলে আসলাম রিভার সাইড করিডোর থেকে।
আজকে আছেন এম খান সাতের এই যে নিয়ন বাতিতে এই মুহূর্তে তারা বেশ ভালোই যাত্রা উপভোগ করছেন। আমাদের সামনে আছে বেশ কিছু লঞ্চ, তার মধ্যে সুন্দরবন বেশ সামনে। এই লঞ্চগুলো আমাদের আগে ছেড়ে আসছে, ফার্স্ট ছিল সুন্দরবন, ওটারও ছেড়ে আসে প্রায় আধা ঘন্টা বেশি আগে। সুন্দরবন ছেড়ে আসে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আগে, যে কারণে আমরা বেশ বড় একটা সময় পেছনে আছি। তো চলুন, লঞ্চ যেহেতু নতুন লঞ্চ, সময়ের দরকার নেই, ধীরে সুস্থে সাবধানে যাক। মধ্যরাতে এগিয়ে চলছে এম খান 7। আমরা কিছুক্ষণ আগেই ঘোষালটির নিউ সাবমিট 2কে ওভারটেক করি এবং বর্তমানে ওভারটেক করছি পটুয়াখালী ফেরত এমবি সুন্দরবন 14কে। সুন্দরবন 14 আজকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং আমরা সুন্দরবন 14কে আস্তে আস্তে ওভারটেক করতে যাচ্ছি। বর্তমানে আমাদের পজিশন হচ্ছে হরিণা ফেরিঘাটের সামনেই, আমরা প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসছি। আজকে চাঁদপুর পর্যন্ত আমাদের থাকবে হচ্ছে উজান। চাঁদপুরের পরে গিয়ে আমরা আস্তে আস্তে স্রোত পাবো ফেব্রুয়ারি, অর্থাৎ জোয়ার আসবে। সামনে দেখা যাচ্ছে হরিণা ফেরিঘাটের ফেরি যাচ্ছে, শরীয়তপুর আলুবাজার ফেরিঘাট থেকে হরিণা ফেরিঘাটের দিকে যাচ্ছে একটি ফেরি। আর আমরা ডান পাশে সুন্দরবন 14কে রেখে এগিয়ে যাচ্ছি ঢাকার পথে, অর্থাৎ আমাদের দ্বিতীয় শিকার হচ্ছে এমবি সুন্দরবন 14। দীর্ঘ উজানের ট্রিপ শেষে সকাল 6:40 সদরঘাটের কাছাকাছি চলে আসে এম খান 7। ইতিমধ্যে সিরিয়ালি চলে আসছে ফার্স্ট ট্রিপের এমবি সুন্দরবন 15 এবং 7 ট্রিপের এমবি সুন্দরবন 16, এবং সিরিয়ালি এম খান সবার শেষেই আছে, যেহেতু বরিশাল থেকে এই লঞ্চগুলোর প্রায় 20 থেকে 25 মিনিট পরে ছেড়ে আসে এম খান 7 এবং ঢাকা সদরঘাটও সেই একই গ্যাপে আসে বলা যায়, বা তারও খানিকটা পরে আসে। তো আস্তে আস্তে বার্থিংয়ের দিকে যাচ্ছে এম খান 7। যাত্রীরা লঞ্চ থেকে নামার অপেক্ষায় আছে, কারণ যেহেতু প্রায় 6:40 পার হয়ে গেছে, অলরেডি যাত্রীদের নামার একটু তাড়া আছে বইকি। কারণ যেহেতু গরমের সময় লঞ্চে বেশিক্ষণ অবস্থান করাটাও খুব একটা সুখকর কোনো ব্যাপার নয়। তবে ভাগ্য ভালো যে আগের রাতে বেশ ঝড় বৃষ্টি হওয়ার কারণে খুব একটা গরম লাগেনি সারা রাত, বরং সারা রাতে বেশ শীতল বাতাসে আমরা নদীপথে উপভোগ করেছি। এবং সকালবেলা ঢাকায় এসেও আমরা খানিকটা মেঘলা আকাশ পাই, যে কারণে সূর্যের তাপ খুব একটা বেশি ছিল না। তো সুন্দরবন 16-র বাঁ পাশে এবং পারাবাদ 10-এর ডান পাশে বার্থিং করতে যাচ্ছে এম খান 7। একটু ঝামেলা হবে বার্থিং করতে, কারণ যেহেতু স্পেস নেই, পর্যাপ্ত স্পেস না থাকায় বার্থিং করতে বেশ খানিকটা বেগ পেতে হয় এম খান 7কে, যে কারণে প্রথমে পারাবাদ 10-এর পেছন দিকে এম খান 7-এর আলনি বাঁধা হয় এবং আস্তে আস্তে ব্যাগার দিয়ে পারাবাদ 10কে সরানো হয়। তারপর পারাবাদ 10 এবং সুন্দরবন 16-র মধ্যবর্তী স্থানে স্পেস করে নিয়ে এম খান 7 আস্তে আস্তে বার্থিংয়ে যাচ্ছে। অর্থাৎ ঘাটে আগে আসলেও এই বার্থিং প্রক্রিয়ার কারণে আলনি ঘাটে টাচ করাতে খানিকটা সময় লাগে। তো যাই হোক, সেই ঝামেলা কাটিয়ে এম খান 7 আস্তে আস্তে ঘাটে বার্থিং করতে যাচ্ছে এবং অবশেষে বরিশাল থেকে একটি অফিসিয়াল ট্রিপ নিয়ে প্রথমবারের মতো ঢাকায় আলনি বেড়াতে যাচ্ছে এম খান 7, বরিশালের নতুন লঞ্চ। আমরা শেষ করছি আজকের যাত্রা। আমরা আসছি একটি ডাবল এসি কেবিনে এবং কেবিনটির ভাড়া রাখা হয়েছে 2000 টাকা। বেলা 6:30 শেষ করলাম আমাদের যাত্রা। সারা রাতে মোটামুটি একটা ভালোই যাত্রা উপভোগ করলাম, ঝড়ো আবহাওয়ায়।
অনেক একটু ধীরে সুস্থে উজানের ট্রিপ ছিল, তাই একটু দেরি হয়েছে। আর যেহেতু বরিশাল থেকেও দেরি করেছে, ছেড়ে আসছে রাত 9:45। আস্তে তো হয়তো সার্ভিস স্পিডটা আরও বাড়বে, তবে সার্ভিসের মান বেশ ভালো ছিল এবং আপনার খাবারের মানও বেশ ভালো ছিল। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।